আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। এই করোনাকালীন সময় যেখানে আছেন সবাই ভালো থাকবেন, এটাই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আমরা ইনশাল্লাহ ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুদ্দোহা ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, সপ্তক আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখেল, নোয়াখালী। পাঠ্যপুস্তক শ্রেণী নবম, বিষয় কৃষি শিক্ষা, অধ্যায় দ্বিতীয় কৃষি উপকরণ। এসব এই ছবিগুলো দেখে ও বলে, এই ছবিগুলো কিসের বলতে পারবা? হ্যাঁ, বিভিন্ন বীজের। কোন ধরনের বীজ? থ্যাংক ইউ, ফসল বীজের, বিভিন্ন ফসলের বীজ। ধান, কুমড়া, ছোলা বীজ, গম, ডাল, ভুট্টা। কেমন? এগুলা কিসের ছবি বলতে পারবে? আখ, মিষ্টি আলু এবং কি এই কলা বা আটটা। কেমন? তাহলে সেগুলো কিসের? বিভিন্ন উদ্ভিদের পাঠ। এগুলো আমরা বইয়ের ভাষায় কি বলবো? কৃষি বিজ্ঞানের ভাষায় বংশবিস্তার উপকরণ ও অঙ্গজ বীজ। কেমন? এগুলো আমাদের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আজকের পাঠ ফসল বীজ ও বংশবিস্তারক উপকরণ। এই পাঠের শিক্ষার্থীরা ফসল বীজ ও বংশবিস্তার উপকরণের সংজ্ঞা দিতে পারবে, ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ বর্ণনা করতে পারবে, ফসল বীজের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, বংশবিস্তার উপকরণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, এগুলাকে ফসল বীজ। ফসল বীজ বলতে আমরা কি বুঝি? উদ্ভিদ তত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এই ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজও বলে। যেমন ধান, গম, সরিষা, তেল, শিম, বরবটি, টমেটো, ফুলকপি, মরিচ, জিরা, জাম, কাঁঠাল ইত্যাদি। বংশবিস্তার উপকরণ। কৃষিতত্ত্ব অনুসারে উদ্ভিদের যে কোনো অংশ, মূল, কাণ্ড, পাতা, কুঁড়ি, শাখা যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বংশবিস্তার উপকরণ বলে। এই ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজ বলা হয়। যেমন আমের কলম, আলুর কন্দ, মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, পাথরকুচি গাছের পাতা, কাকরোলের মূল, গোলাপের ঢাল ও কুড়ি, আনারসের মুকুট, কলা গাছের শাখা, আদা, হলুদ, রসুন, কচু ও সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ। ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ। প্রথমে কি করতে হবে? বীজ জমি নির্বাচন। কেমন? বীজের জন্য জমি নির্বাচন করতে হবে। যেমন এখন কিছু এখানে সেই জমি নির্বাচন করতে চান। বীজ জমি পৃথকীকরণ, বীজের জমি আলাদা তৈরি করতে হবে। বীজ সংগ্রহ। হ্যাঁ, এখানে এই ভদ্রলোক, এই কৃষক তার বীজ সংগ্রহ করতে চান। বীজের হার নির্ধারণ, নির্বাচিত জমি প্রস্তুতকরণ, বীজ বপন। কৃষক এখানে কি করতেছে?
আমাদের গ্রাম ভাষা জ্বালা বলি আর কি। কেমন? বীজ বলতেছেন রোগিং বাছাইকরণ, রোগী বীজ সংগ্রহ, এখানে বীজ সংগ্রহ করতে আলাদা। কেমন? এবং কি পরিচর্যা। এবার পরিচর্যাটা কিভাবে করবো আমরা? প্রথমত সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। কেমন? পরিমাণ মতো সার বেশি দিলেও ফসল ভালো হবে না, কম দিলেও ফসল ভালো হবে, পরিমাণ দিতে হবে। কেমন? জৈব সার প্রয়োগ, প্রয়োজন মতো সেচ দেওয়া, পানি জমলে নিষ্কাশনের ব্যবস্থা করা, আগাছা পরিষ্কার করা, রোগ ও পোকা দমন করা, সারের উপরে প্রয়োগ করা। ফসল বীজের গুরুত্ব। ফসল বীজ ফসল উৎপাদনের মৌলিক উপকরণ। ফসল বীজ মানুষ সহ পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বিশুদ্ধ ফসল বীজ রোগ, পোকামাকড় ও আগাছা বিস্তার রোধ করে। ফসল বীজের মাধ্যমে উন্নত জাতের ফসল উৎপাদন সম্ভব। ফসল বীজের মাধ্যমে উদ্ভিদের বংশধারা টিকে থাকে। কোনো কোনো বীজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এবং ফসল বীজ অনেক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অধিকাংশ ফসলের বংশবিস্তার বীজ দ্বারা সম্ভব হয় না এবং সম্ভব হলেও দীর্ঘ সময়ের ব্যবধানে ফসল পাওয়া যায়। ফসল দ্রুত পাওয়ার জন্য বংশবিস্তার উপকরণ তথা কৃষিতাত্ত্বিক বীজের বিকল্প নেই। এতে উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, পাতা, শিকড়গুলিতে ব্যবহার করে বংশবিস্তার করা হয় বলে মাতৃ গুণাগুণ বজায় থাকে। একই গাছে একাধিক জাতের সংযোজন ঘটানো যায়। মিষ্টি ও টক ফুল একই গাছ এবং লাল, হলুদ, কালো ও সাদা ফুল একই গোলাপ গাছে করা সম্ভব। এছাড়াও এই উপকরণ ব্যবহার করে বীজবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। অল্প সময়ে ও কম খরচে ফুল ও ফল পাওয়া যায়। উদ্ভিদের বংশরক্ষার জীবন্ত মাধ্যমটির নাম কি? মাটি, পানি, বীজ, আলো। কোনটা হবে? বীজ। ঠিকই তো, গুড, থ্যাংক ইউ। বীজ। এবার দেখো তো, উদ্ভিদ তত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিদ্ধ পরিপক্ক নিম্নকে বলা হয় ফসল বীজ, প্রকৃত বীজ, উদ্ভিদ তাত্ত্বিক বীজ। কোনটি সঠিক? 1, 1 ও 2, 1 ও 3, 1, 2, 3। কোনটা সঠিক হবে? কি এটা? না, এটা না। তাহলে কোনটা হবে? ঘ। গুড, 1, 2, 3। তাহলে ফসল বীজ, উদ্ভিদ বীজ সবগুলাই সঠিক। সবাই বাড়ির কাজ লিখে নাও। সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত নয়। লিখে নাও এবং খাতায় নোট করে রাখবে, শিখে নেবে। যখন স্কুল খুলবে তখন তোমার শিক্ষককে দেখাবে। কেমন? ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবে। আর আমরা যখন ঘর থেকে বের হব, যখনই বের হবো তখন মুখে মাস্ক নিয়ে বের হবো। কেমন? আল্লাহ হাফেজ।